সুখের দিনের যত বন্ধু ছিল, দুঃখের দিনে সব চলে গেল, সব চলে গেল, সব চলে গেল। সুখের দিনের যত বন্ধু ছিল, দুঃখের দিনে সব চলে গেল। সুখের দিনের যত বন্ধু ছিল, দুঃখের দিনে সব চলে গেল। স্বার্থ ছাড়া কেউ মিশে না এখানে, স্বার্থ ছাড়া কেউ মিশে না এখানে। আমি জানি না বাকি সবাই জানে, সবাই জানে, সবাই জানে, সবাই জানে। হ্যালো, কেমন আছো সবাই? মঞ্জুশ্রী ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার মনটা কিন্তু অনেক খারাপ জানো বন্ধুরা, কারণ কেন বলো তো, দধি হয়ে গেল। আর আজকে অনেক খারাপ লাগছে, গ্রামটা যেন একটু হালকা হালকা লাগছে। আর এই হরিনামটা হচ্ছিলো, ওটা বন্ধ হয়ে গেছে, মানে খুব খারাপ লাগছে আজকে। আর তোমাদের দাদাভাই স্নান টান করে রান্না করতে গেল। আজকেও খিচুড়ি প্রসাদ রান্না হবে। আর ছেলে এখন দুটো চপ আনতে গেছে, ও চপ দিয়ে মুড়ি খাবে, আমিও খাবো। আর তোমাদের দাদাভাই না খেয়ে গেছে, যেহেতু ওখানে রান্না করবে তাই, মানে প্রসাদ রান্না, সেই জন্য না খেয়েই চলে গেল। আর আমরা খাওয়া দাওয়া করবো, দুপুরে ওখানে খেতে যাবো খিচুড়ি প্রসাদ। তো ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। কিন্তু আজকে আমার মনটা অনেকই খারাপ, মানে এই কয়েকদিন খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তো বন্ধুরা, খিচুড়ি প্রসাদ খাওয়া আর কীভাবে দধি হাঁড়ি ভাঙা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার অজান্তেই আমি ওই ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি তারপরের দিন সকালবেলা। সকালবেলা স্কুলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকেও না মনটা অনেক খারাপ, কারণ আজকে আমার মেয়ের রেজাল্ট বেরোবে। তো তোমরা দেখতে থাকো আজকে মাধ্যমিকের রেজাল্ট। আমার না খুব টেনশন হচ্ছে আর অস্থির অস্থির লাগছে যে কখন রেজাল্টটা শুনবো আর কি। স্কুলে যাচ্ছি, আর আজকে না অনেক চিন্তায় আছি গো, কারণ আমার মেয়েটার আজকে রেজাল্ট বেরাবে। আর দোসরা মেয়ে মাধ্যমিকের রেজাল্ট, সেই জন্য একটু দুশ্চিন্তার মধ্যে আছি। যদিও জানি মেয়ে আমার ভালো রেজাল্ট করবে, তবুও একটু চিন্তার মধ্যে আছি আর কি। কীরকম রেজাল্ট করলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার পড়াশোনায় খুব ভালো, সেদিকে আমি নিশ্চিন্ত আছি। কিন্তু রেজাল্ট কীরকম হয়, অনেক সময় তো ভালো যেরও রেজাল্ট খারাপ হয়ে যায় নার্ভাসের জন্য। তো জানি না ও কীরকম লিখেছে। এমনিতে বলছে যে আমি ভালোই লিখেছি, আর ওর ভাইটাও দিয়েছে। ও যদিও পড়াশোনা সেরকম করে না, কিন্তু ও ভালো রেজাল্ট করবে। ও দিদির মতো করে না, কিন্তু পড়াশোনা করে, কিন্তু দিদির মতো এতটা করে না। তো স্কুলে থাকাকালীন মেয়েকে ফোন করেছিলাম, তো মেয়ে আমাকে রেজাল্টের খবর দিল, ভালো রেজাল্ট করেছে। এই জন্য আমি এখন মিষ্টি আনতে যাচ্ছি। বন্ধুরা, আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। তো আমরা আরও একটু আশা করছিলাম ওর কাছ থেকে, আমি, আমার মা, আমার বাবা, আমার বোন, ওর মা বাবা সবাই ওর কাছ থেকে আরও একটু বেশি নাম্বার পাওয়ার আশা করছিল, কারণ ও টেস্টে অনেক ভালো নাম্বার পেয়েছে। এখনও 700-র মধ্যে 625 পেয়েছে, সেরকম খারাপ না, অনেক ভালোই করেছে। আর আমরা সবাই আর কি ওর কাছে একটু খুব বড় আশা রাখছি এখনও, যে ভবিষ্যতে ও কিছু একটা করবে। আর আমি না নিজের হাতে করে ওকে মানুষ করেছি, আমি, আমার মা, আমার বোন। তো ওর প্রতি আমার একটা আলাদা রকমের অনুভূতি আছে। কখনো নিজের মেয়ে বা দিদির মেয়ে বলে আমার কখনো মনে হয় না। ও মানে এই রেজাল্টটা শুনে আমার ওর সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে, কিন্তু এই মুহূর্তে যেতে পারছি না। তো আমি যাব, এই কদিনের মধ্যে ওর সাথে দেখা করব, ওকে একটু আদর করব, কিছু দিতে পারি না দিতে পারি। মানে আমার এখন এত আনন্দ লাগছে, কি বলবো বন্ধুরা, চোখ দিয়ে শুধু জল আসছে। মানে এতটা আনন্দ পেয়েছি। আর ওর ভাইও ভালো রেজাল্ট করেছে, ওর তুলনায় অনেক ভালো রেজাল্ট করেছে। ও যেভাবে পড়াশুনো করে ও সেরকম রেজাল্ট করছে। তোমরা অনেকেই জানো যে ওরা যমজ, সেজন্য ওর ভাই বোন একসাথেই পরীক্ষা দিয়েছিল। তো ওর ভাইও ভালো রেজাল্ট করেছে। তো বন্ধুরা, আমার মেয়ে না বড় লক্ষ্মীমন্ত গো, ও বড় কথা শুনে, পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। এমনকি ও আমার মায়ের কাছে ওর জীবনটা ছিল, এখনও কিন্তু ও মানে আমার মাকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে, আমার বোনকে ভালোবাসে, কিন্তু এখনও শুধু পড়ার জন্য এখানে আসতে চায় না। মানে এত আনন্দ লাগছে বন্ধুরা, মানে কথাই বলতে পারছি না। মানে ওকে খুব মানে দেখতে ইচ্ছে করছে এখন। তো আমি এখন মিষ্টিগুলো এনে অফিসে সবাইকে দিচ্ছি। তো সবাই মিষ্টি আর চপ খেতে চাইছিল। তো সকাল সকাল তো মিষ্টি সবার ভালো লাগেনি, একটু কিছু নোনতা জিনিস খেতে চাইছিলো, তাই সেজন্য চপও নিয়ে এসেছি আর মিষ্টিও নিয়ে এসেছি। তো সবাইকে দিয়ে দিলাম। এখন আমি বাড়ি চলে আসবো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো আর কি, টিফিনের সময়। আর এখন বাড়ি চলে আসছি। তো স্কুল থেকে এসে একটু বিশ্রাম নিয়ে এলাম, তারপরে আমিও চপ মিষ্টি নিয়ে এসেছিলাম আমার বাড়ির জন্য। তো
আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম। তারপরে খাওয়ার পরে আমি এখন একটু সবজি বাড়িতে যাচ্ছি। সবজি বাড়িতে বলতে আলাদা সবজি বাড়ি নেই আর কি, মানে বাদাম জমিনের ধারে ধারে একটু ভেন্ডি দেওয়া আছে, তো ওখানে ভেন্ডি অনেকটাই ধরেছে, আসার সময় দেখলাম আর কি, সেই জন্য একটু ভেন্ডি তুলে আনছি, ওটা দিয়ে তরকারি করি বা ভাজা করি, যা হোক করবো। আর অনেক দিন ধরে মাছ মাংস কিছুই আমিষ খাওয়া হয়নি, কারণ হরিনাম হচ্ছিল আর কালকে দধি হয়ে গেছে, সেই জন্য আজকে একটু তোমাদের দাদাভাই মাটন আনবে, গ্রামেই খাসি মারা হচ্ছে। এই যে সেই ছোটো ছোটো ভেন্ডি গাছগুলো, আর এখানে অনেকগুলোই ভেন্ডি ধরেছে, সেই জন্য এই সবগুলো ভেন্ডি তুলে নেব, না হয় দুদিন থাকলে ওগুলো তো শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না। তো অনেকগুলোই তুলেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাকো। আর আমার না এভাবে সবজি গাছ থেকে সবজি তুলতে, মানে নিজের লাগানো গাছ থেকে, নিজের জমি থেকে খুব ভাল লাগে। আমার না বড় গাছের প্রতি বড় আগ্রহ গো, গাছ লাগাতে খুব ইচ্ছে করে আমার, কিন্তু সেরকম জায়গা নেই, মানে ঘেরা নেই আর কি, ছাগলে গরুতে খেয়ে নেয়, সেজন্য করতে পারিনি। নয় আমি না ওই বর্ষার সময় তো অনেক সবজি লাগিয়েছিলাম, এবারেও বর্ষাতে লাগাবো। আর এই কটা গাছে অনেকগুলো ভেন্ডি ধরেছে, ছোট ছোট গাছগুলো কিন্তু ভেন্ডি অনেক ধরেছে। আর তোমরা দেখতে পাচ্ছ না, ষাঁড় ঢুকেছিল, দেখো কত বড় বড়, এই যে পায়ের ছাপ, ষাঁড়ে না সব খেয়ে নিচ্ছে, আর ঘেরা নেই তো। আর বাদাম জমিনের ধারে ধারে দেওয়া আছে, আর সুন্দর কচি কচি ভেন্ডি, আর বিনা সারে তৈরি আর কি, ওই বাদাম জমিতে দেওয়া হয়েছিল, এখানে আলাদা করে আর কিচ্ছু দেওয়া হয়নি, এগুলো তো পরে লাগানো হয়েছে, বাদামের থেকে পরে। আর কয়েকদিন ধরে পরেই আর কি বাদাম তুলতে হবে, অনেক বড় কাজ আছে, বাদাম গাছ জমি থেকে ওঠানো, তারপরে গাছ থেকে আবার তুলতে হবে, অনেক ঝামেলার কাজ আছে বাদাম। তো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আর মেয়ে তো অনেক ভালো রেজাল্ট করেছে, তো আমি ভাবছি কয়েকদিন পরে যাব মেয়ের সাথে দেখা করতে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো। আর কথা বলতে বলতে দেখো বন্ধুরা কতগুলো ভেন্ডি তোলা হয়ে গেল। যেহেতু কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে, তাই আজকে যেহেতু গ্রামেই খাসি মারা হচ্ছে, সেজন্য তোমাদের দাদাভাই বললো যে আজকে খাসি মাংসই নিয়ে আসা হবে। তো গিয়েছে আর নিয়ে চলে আসবে, এখনকে আসলো হয়তো। আর সামনেই টাটকা খাসির মাংস, গ্রামের দিকে এটাই সুবিধা যে টাটকা জিনিসটা দেখে কেনা হয়। আর শহরে তো ওই খাসি মানে মাংস কেটে রাখে, জানি না খাসি কি অন্য কিছু। এই যে দেখো তোমাদের দাদাভাই খাসির মাংস নিয়ে এসছে, আর কেটে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আমাকে, ধুয়েও দেবে আর কি। আর আমি এদিকে রান্নাটা করব। চলে এসেছি, কিন্তু এখনও চুলটা আঁচড়ে সিঁদুরটা পরিনি, মানে যা গরম, চুল তো খুলতেই ইচ্ছে করছে না, যেন খপা করে রেখে দিই সারাদিন, মানে বিরক্ত লাগছে, এত গরম। আর চুলটাতে আমি মানে আঁচড়াতে আমার বিরক্ত লাগে। আর এই সীতাটাও একটু করবো, আর এই যে সিঁদুরটাও একটু পরবো। এদিকে একটু ভেন্ডিটা ভাজা হয়ে যাক, তো মশলাটা কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে থাকবে। আর আমি এদিকে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে আসবো। এসছে, আর ভাতটাও আমি উপর দিয়ে নিয়েছি, একটু বেশি করে আজকে ভাত করেছি দুবেলার জন্য, যেহেতু খাসির মাংস হচ্ছে না, দুবেলার জন্য আজকে ভাত খাওয়া হবে। যা গরম পড়েছে, রাত্রে রুটি মুড়ি কিছুই খেতে ইচ্ছে করে না, সেজন্য ভাতটা একটু বেশি পরিমাণে করেছে। আর ভেন্ডিটাও ভাজা হয়ে এলো। খাসির মাংস হলে আর কিছুই লাগে না, ভেন্ডিটা তাও ছিল তাই ভাজলাম আর কি, মানে ছেলেও খাসির মাংস দিয়ে এমনিতেই ভাত খেয়ে নেবে। আলুটা পেঁয়াজের সাথে দিয়ে ভেজে তারপরে মশলা দিয়ে কষছিলাম, কিন্তু গলে যাওয়ার ভয়ে আবার কেড়ে রেখেছি। তারপরে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখন মাটনটা দিয়ে দিয়েছি, আর আলুটাও এখন দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নেব, যত ভালো করে কষানো হবে তত মাটনটা খেতে মানে সুস্বাদু হবে আর কি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কালারটাও দারুণ এসছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দেব, তার আগে ছেলেকে একটু কষানো মাংস দেব। এই যে বন্ধুরা, এটা মাংসের ফাইনাল লুক, আর অনেক চর্বি আছে, আজকে মাংসটা অনেক টেস্ট হবে খেতে, দারুণ হয়েছে কালারটা, ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসছে, আমরা এখন তিনজনে ভাত বেড়ে নেব, তো খেয়ে নেবো এখন।
আর দারুণ হয়েছে। দেখো এখন কালারটা কীরকম এসছে। আজকে শুধু করেছি ভেন্ডি ভাজা আর খাসির মাংসের পাতলা ঝোল। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর বিকেলবেলা উঠে দেখছি যে মেঘ ধরেছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে। অনেক জোরে মেঘটা সেজেছে, যদি বৃষ্টি আসে তাহলে তো অনেক বৃষ্টি হবে। গর্জনটাও জোরে করছে, জানি না বৃষ্টি হবে কি না জোরে। এখন কিন্তু একটু জোরেই পড়ছে বৃষ্টিটা। এই যে হাতের উপরে ফোঁটা ফোঁটা পড়েছে, এই যে এইখানটাতে পড়ছে। এই যে আই বৃষ্টি চেপে ধান দেব মেপে। দুয়ারের মধ্যে বসে অল্প অল্প বৃষ্টিতে ভিজছি, আমার খুব ভালো লাগছে এই বৃষ্টির জলটা। বহুদিন পরে এই বৃষ্টির জল, আর আমার এই যে গায়ে বৃষ্টির জল পড়ছে, ভালো লাগছে এখন আমার। সারাটা দুপুর তো শুধু মেঝেটাতে শুয়ে আছি, একটু চুল আঁচড়াতে ইচ্ছে করছে না, এতটা চুল আঁচড়াতে ইচ্ছে করে না কোনো সময়। দেখো কলা গাছগুলো কীরকম হাওয়ায় নড়ছে, ওদের হয়তো অনেক আরাম লাগছে। এখন রোদে পুরো জ্বলে যাচ্ছিলো, আর আমরা তো তাও ছায়াতে থাকি। আর অনেক জোরে হাওয়া দিচ্ছে কিন্তু। জোরে বাতাসটা দিচ্ছে, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, হালকা হালকা বৃষ্টি গায়ে পড়ছে। এই যে পড়েছে আমার গায়ে, খুব ভালো লাগছে। বহুদিনের পরে ঠান্ডা ঠান্ডা লাগছে, গাটা খুব ভালো লাগছে। এর কাছে অবধি বৃষ্টি চলে এসছে বাতাসে, খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা জল, আর মেঘটাও অনেক জোরে ধরেছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই আর তোমরা তখন কি আমার ব্লগটা দেখতে থাকো। তো আজকের মতো টাটা।